এটা ভাই কত টাকা মামলা? 3000 টাকা। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ডেঞ্জারাস একটা মোড়, যে কোনো সময় আল্লাহ 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 শেষ ম্যান, সামনে জ্যাম, যাইতে পারবো না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আসসালামু আলাইকুম। জি, কি নাম আপনার? আমার নাম রাহিম ভাইয়া। রাহিম ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কি নাম আপনার? মোহাম্মদ মুর্শেদ। মুর্শেদ ভাই। রাহিম ভাই একটু কাগজ দিতে যাচ্ছিলাম। আচ্ছা, আমার ডকুমেন্টস, হ্যাঁ ডকুমেন্টসগুলো আছে। আমি সে পিলিয়নের হেলমেট নিতে ভুলে গেছিলাম। আমার ডকুমেন্ট সব কিছু ঠিক আছে। এটা হচ্ছে স্মার্ট কার্ড, আর এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। সরি সরি, এটা ড্রাইভিং লাইসেন্স আমার। এটা আমার অন্য বাইকের স্মার্ট কার্ড। পিছনে যে ভদ্রলোক, জি। আমার হেলমেট কই? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। সরি ভাই, আমি আসলে খুব ইমার্জেন্সি যাচ্ছিলাম তো, মানে ওনার হেলমেটটা নিতে ভুলে গেছি। কি ইমার্জেন্সি? আমি একটু সামনে একটু কাজ ছিল, আমার বাসার কাজ চলতেছে তো কিছু জিনিস নিতে যাচ্ছিলাম। কাজে যাচ্ছেন? জি ভাইয়া। হুট করে আপনি নিজে আহত হইলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইমার্জেন্সি কাজটা হবে? হবে না। আবার আপনাকে নিয়ে আবার ইমার্জেন্সি দরকার করা লাগবে না? গজব বেজতি। এইটা ঠিক ভাইয়া, সরি এটার জন্য। ইমার্জেন্সি কাজ যাই, আপনি নিজে আবার আহত হয়ে গেলেন, তাহলে আপনার আবার ইমার্জেন্সি কাজে নিতে অর্ডার করা লাগবে। ভাই ব্যাপারটা বুঝছেন কিনা? বুঝতে হ্যাঁ। তাহলে হেলমেট পরলে লাভ আপনার, আমার না। না ঠিক আছে, এটা মানে দোষটা আমার। প্লিজ স্যার মামলা দিয়ে না, আমার তো ডকুমেন্টস সব কিছু ঠিক আছে। ডকুমেন্টস ঠিক আছে, ঘটনা সত্য। জি ভাইয়া। একটা লোকের জ্বর, জি ভাইয়া। ডাক্তার তারে বললো ওষুধ খাইতে আর ঠান্ডা না লাগাইতে। জি ভাইয়া। সে যদি ঠান্ডাও খায়, জি। সে যদি ঠান্ডাও খায়, ওষুধও খায়, হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ। জ্বর সর্দি ভালো হবে? না হবে না। ভালো হবে না। তাহলে আপনাকে কাগজও রাখতে হবে, ট্রাফিক রুলসও মানতে হবে। জি ভাইয়া, এটা বুঝতে পারছি। রাখলেন আপনার বৈধ গাড়ি, বৈধ লাইসেন্স। আমার অন্যান্য সময় হেলমেট দুইটা থাকে, কিন্তু আজকে হুট করে তাড়াহুড়া করে যাচ্ছিলাম, ভুলে ওনার হেলমেটটা নিই নাই। এটা বড় কথা। বড় কথা হলো ভাই, হেলমেট না পরাটা অপরাধ, আপনি জানেন। জি ভাইয়া। ভাইয়া আজকের মতো কোনো রকম মামলা কাগজ বের হয়ে গেছে ভাইয়া। এরকম কি মানে কোনো রকম মাপ করে দেওয়া যায় না? ইমার্জেন্সি যাচ্ছি। হ্যাঁ, মাফ করে দেওয়া যায়। যদি আপনার ইমার্জেন্সিটা সত্যি ইমার্জেন্সি হয়, আর হ্যাঁ আমরাও বুঝি যে আসলে ইমার্জেন্সি, তখন আমরা অবশ্যই মাফ করে দিই। আমরা তো মানুষ। আচ্ছা, এটা তো ধরেন যে অন্য গ্রহ থেকে আসিনি। হ্যাঁ বুঝতে আমরা পারছি, কোনো না কোনো ফ্যামিলি থেকে আসি। বুঝতে পারছি। না এটা আমার দোষ অবভিয়াসলি। শিক্ষা, সামাজিক শিক্ষা আমাদেরও আছে। জি ভাইয়া। এটা ভাই কত টাকা মামলা? 3000 টাকা। হেলমেট, পিলিয়নের হেলমেট 3000 টাকা? পিলিয়ন হেলমেট, হ্যাঁ না পড়লে 3000 টাকা, রাইডার হেলমেট না পড়লে ওই একই 3000 টাকা। 3000 টাকা। এটা সরকার নির্ধারিত, আমি সরকারের আইন বাস্তবায়ন করতেছি। বুঝতে পারছি। আমি আমার পক্ষ থেকে লিখতে পারি না। মূলত সারাংশ এরকম যে আমার হেলমেট আমি না পড়লে ক্ষতি আমার। জি। তাহলে মামলা আমি কেন দিচ্ছি? সার্জেন্ট কেন মামলা দিচ্ছে? হ্যাঁ সেটা এমন একটু খোলামেলা বলি। আজকে যথেষ্ট আমার হাতে সময় আছে। আপনি ঢাকা প্রাইমারি স্কুলে পড়ালেখা করছেন আশা করি। জি ভাইয়া। আপনার হাই স্কুলটাও সরকারি স্কুল, আপনার কলেজটাও সরকারি কলেজ। তাহলে আপনি প্রাইমারিতে বিনা বেতনে পড়ছেন, হাই স্কুলটাও বিনা বেতনে, কলেজটাও বিনা বেতনে, কেমন? জি ভাইয়া। তাহলে এই বেতনগুলো দিচ্ছে কে? এই বেতনগুলো আপনার পক্ষে সরকার দিচ্ছে শিক্ষকদেরকে, প্রতিষ্ঠানকে, কেমন? জি ভাইয়া। তো সরকার আপনার পিছনে শিক্ষার জন্য অনেকগুলো ইনভেস্ট করে ফেলছে। ঠিক আছে, দিচ্ছেন আপনি আশা করি। জি জি দিছি ভাইয়া। ফার্স্ট ডোজ, হ্যাঁ সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, বুস্টার ডোজ, সবগুলোই দিছি। একটা করোনা টিকা যদি আপনাকে কিনতে হইতো, কত টাকা দিয়ে কিনতে হইতো? অনেক টাকা। সরকার আপনাকে এই টিকাগুলো বিনামূল্যে দিচ্ছে, সরকার ইনভেস্ট করছে। জি ভাইয়া। সরকার আপনার পিছনে এত ইনভেস্ট করতেছে, রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত, যাতে একটা সুনাগরিক তৈরি হয়। একটা সুনাগরিকের কাছ থেকে সরকার 1 কোটি কোটি টাকা লাভবান হয়। রাইট। সুনাগরিক থেকে। জি। আর সুনাগরিক যদি হাতে ধরে আইনটা ভাঙে, আইনটা অন্যায় করে, তাহলে সরকার এটা চায় না। জি। সুনাগরিকদেরকে আইনের আওতায় এনে কাজ করার জন্য সরকার বাধ্য করে। বুঝতে এই জন্য বিভিন্ন আইন তৈরি করে এবং ওগুলো প্রয়োগ করে, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। আমি যদি বুঝতে পারছি আপনাকে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ভালো কথা। হ্যাঁ। আপনার তো গাড়ি থেকে মোটিভেশনও করা। জি ভাই, আমি ওই স্টান্ট করি তো, এটা আমাদেরকে হিরো থ্রিলার থেকে স্পন্সর করছে, 2 বছরের চুক্তি। সরকারি আইন অনুযায়ী গাড়ির মডিফিকেশন আপনি করতে পারবেন না। জি ভাইয়া। যেভাবে ফ্যাক্টরি থেকে বা কোম্পানি আমার ভাই অ্যাকচুয়ালি ওই বাইক হচ্ছে মোট 4টা, এটা জাস্ট স্টান্ট করার জন্যই 4টা বাইক। জি ভাইয়া, এটা জাস্ট স্টান্ট করার জন্য রেডি করছি আর কি। এটাই নর্মালি কিন্তু ইউজ করি না, নর্মালি অন্য বাইক ইউজ করি, এটা স্টান্টের জন্য ইউজ করি। সরকারি পক্ষ থেকে আপনাদের এখনো ওইরকম কোনো হ্যাঁ। বৈধতা আসে নাই? জি, বৈধতা আসে নাই। এখনো তৈরি হয় না। হ্যাঁ, এটা নিয়েও সম্ভবত সামনে হয়তো বা। তাই না, বেরোয়া ভালো। জি ভাই, আমি এটা নিয়ে বের হই না, অন্য বাইক নিয়ে বের হই আর কি। মামলা দিতে চাচ্ছি না, বা
কথা বলতে যাচ্ছেন? না আমি জানি, আমাকে মামলা দিতে গেলে অনেক টাকার মামলা দেওয়া যায়, এক্সস্টের মডিফিকেশনের অনেক কিছুর মামলা দেওয়া যায়। কেউ যদি উচ্চ হলার লাগায়, জি। উচ্চ হলারে উচ্চ শব্দ দূষণ হয়, উচ্চ হলারের জরিমানা 83 ধারার মধ্যে জি ভাই, 15,000 টাকা। 15,000 টাকা। প্রোগ্রাম হয় তখন মানে ডিবি কিলার যেটা থাকে, ওই কাপড়টা যেটা থাকে এটা তো নিয়ে ফেলি। আপনি আপনার প্রোগ্রামে একটা জায়গায় করলেন, হ্যাঁ। করতে পারেন, জি। কিন্তু রাস্তাঘাটে চলতে গেলে 10 জনের অসুবিধা তৈরি করে জি ভাইয়া, ভোটপাট করতে না, ওই ডিবি কিলার থাকলে সাউন্ডটা বের হয় না আর কি, না, এটা এটা ঠিক না। ঠিক না। আচ্ছা আরেকটা কথা ছিল যে ভাইয়া, আমার মামলাটা কি কোনোভাবে কমানো যায় 3,000 টাকাটা? আপনার মামলাটা অবশ্যই কমাইতে পারবেন, জি ভাইয়া। অথবা মামলা যদি সময় বাড়ানোর দরকার হয় জি ভাই। অবশ্যই সময় বাড়াতে পারবেন, তবে এটা অফিসিয়াল ভাবে অফিসিয়ালভাবে? আমাদের অফিসে যাবেন, আমাদের যিনি সিনিয়র জি ওনার কাছে আপনার সমস্যাটা জি, বা আপনার প্রয়োজনটা ওনাকে বুঝাইতে হবে বুঝতে যে পারছি। আমার এই সমস্যায় আমি বর্তমানে অর্থনৈতিকভাবে মামলা জরিমানা দিতে পারতেছি না, জি ভাই। দয়া করে আমাকে আরো 7 দিন 10 দিন সময় বেড়ে যায়। অফিসিয়াল ভাবে আপনাকে সিল দিয়ে স্বাক্ষর দিয়ে, যদি আমাদের সিনিয়র কর্মকর্তা মনে করে যে 5 দিন যাওয়া দিতে পারে, জি ভাই। যাওয়া যেতে পারে, আপনি কোনো ঠিক আছে ভাইয়া, জরিমানা কমাইতে পারবেন। আচ্ছা ওকে, সালাম আলাইকুম। মা বেগান দর্শক হয়ে গেছে। রাহান ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? ভালো আছো? হ্যাঁ তুলতে পারবা, দেখা যায়। হেলমেট খুলতে হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শিট, আমি পিলিয়নের জন্য মামলা খেয়ে গেলাম। আমি ভুলে পিলিয়নের হেলমেট নিয়ে নাই, দ্যাটস ওয়াই 3,000 টাকা মামলা। আপনারা ভুল ওই কাজ করিয়েন না, আপনারা জানেন 3,000 টাকা দিয়ে অনেক ভালো ভালো ব্র্যান্ডের হেলমেট পাওয়া যায়। আমার মতো বোকামিটা করিয়েন না। আমি কিন্তু সবসময় পিলিয়ন হেলমেট রাখি, আজকে ভুলে পিলিয়ন হেলমেট রাখি নাই, দ্যাটস ওয়াই মামলাটা খেয়ে ফেললাম। এটা সত্যি বলতে খুব খারাপ লাগে যখন মামলা খাই, এত কিছু মেনটেন করার পরও।